আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারা বিশ্ব করোনার সৃষ্টি করেছেন কে? করোনা রোগের মেইন নায়ক আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। করোনাকে হুকুম করেছে সারা পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে করোনা তুই ছড়িয়ে যা। আল্লাহর হুকুম মতো করোনা এখন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। আবার যে করোনাকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা হুকুম করবে করোনা তুই জমিন থেকে আবার আরশাদিমের মধ্যে ছড়াই, সে আল্লাহর হুকুম মতো করোনার মতো ভয়ঙ্কর রোগ আবার চলে যাবে। সেটা হলো আমাদের ইমানের বিষয়, আমাদের ইমানের কথা। তাহলে আজকে বিজ্ঞান বলেছে কি তোমাদের সেফের জন্য খুব সুন্দর করে তোমাদের শরীর, তোমাদের দেহ এগুলি সব খুব সেফ করে তোমরা চলবা। যেহেতু করোনা মতো ভয়ঙ্কর রোগ আক্রান্ত যদি তোমাদের করে হয়তো তোমরা বাঁচতে পারবে না। সেটা বিজ্ঞানের কথা আমরা শুনলাম, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কথা শুনলাম না। যদি বিজ্ঞান যদি আজকে এভাবে বলতো, সারা পৃথিবীর মানুষ যদি আজকে সলাৎ সুন্দরভাবে শুদ্ধভাবে যদি সলাৎ আদায় করে, তাহলে সে মানুষকে করোনা রোগ আক্রান্ত করবে না, তাকে করোনা রোগ স্পষ্ট করবে না। আজকে যদি বিজ্ঞান যদি সে কথাগুলি বলতো, তাহলে সারা বিশ্বের মানুষ আজকে সলাৎ আদায় করতো। কিন্তু বিজ্ঞান সেটা বলবে না। কেন? বিজ্ঞান হলে ইহুদি খ্রিস্টানের বানানো। তারা সেটা বললে তো তাদের দলের পক্ষে মানুষ কমে যাবে, সেটা বলবে না। এই জন্য বুঝতে হবে, সিগারেট ধূমপান এটা জাতির জন্য ক্ষতি, জাতির জন্য মেরুদণ্ড, মৃত্যু, সেটাও বলবে না। ধূমপান যদি তুমি পান করো তোমাকে করোনা রোগ স্পষ্ট করবে, সেটাও বলবে না। কেন বলবে না? ধূমপান, এই সিগারেট, তারপরে বিয়ার, যত খারাপ জাতীয় জিনিস এগুলি সব আবিষ্কার ইহুদি খ্রিস্টান। এগুলি বললে তো তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, তাদের সুইচ বন্ধ হয়ে যাবে, তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে। এই জন্য এগুলি বলবে না। যেগুলি বললে তাদের ক্ষতি হবে না, বিজ্ঞান সেগুলি আবিষ্কার করে। যেহেতু বিজ্ঞান বলতেছে হাত ধুও, মুখ ধুও, কিন্তু বিজ্ঞান তো বলতে পারতো তোমরা 5 বার হাত ধুও, ডেলি 5 বার সলাত আদায় করো, আল্লাহকে ডাকো, করোনা রোগ তোমাকে স্পষ্ট করবে না। বিজ্ঞান বলছে এগুলি বলে নাই। এজন্য বিজ্ঞানকে আমরা সাপোর্ট করি, কিন্তু সবার আগে বিজ্ঞানকে যিনি সৃষ্টি করেছে সে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। আইনগুলি আমাদেরকে মানতে হবে, এগুলি আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন।